পলিগ্রাফ টেস্টের খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আজই হতে পারে বা খুব শিগগিরই হতে পারে পলিগ্রাফ টেস্ট সঞ্জয়ের ওপর। এই সঞ্জয় ছেলেটি মিথ্যা কথা বলছে, কাউকে লুকানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে, সমস্ত কিছু এই পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট যাকে বলা হয়, মিথ্যাচার করছে কিনা এটা ধরার জন্য সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। সিবিআই অনুমতি পেয়েছে আদালত থেকে, সিবিআইকে অনুমতি দিয়েছে শিয়ালদার বিশেষ আদালত। আজ হবে কি পলিগ্রাফ টেস্ট? জবাব চায় বাংলায়। সঞ্জয় আসলে অনেক কিছু বলে দিতে পারে। কারা সঞ্জয়কে নির্দেশ দিয়েছে? কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, বলির পাঠা করা হয়েছে, সঞ্জয় মুখ বন্ধ রাখবে এবং পরে সঞ্জয়কে ছাড়িয়ে নেওয়া হবে, এরকম আশ্বাস দেওয়া হয়েছিল পলিগ্রাফ টেস্ট হোক। কিন্তু পলিগ্রাফ টেস্ট বিষয়টা কি? অজয় কুমার গুপ্ত এই মুহূর্তে রয়েছেন, সবচেয়ে ভালো বলতে পারেন। অবশ্যই দীপাঞ্জন চক্রবর্তী এবং রৌনকও রয়েছেন। অজয়বাবু, এই পলিগ্রাফ টেস্ট আপনি প্রথম দিন থেকে বলছিলেন পলিগ্রাফ টেস্টটা করলে হয়তো ভালো হয়, কিন্তু এটা কি অ্যাডমিসিবল তো নয়, মানে আপনার এখানে অবজারভেশন কি? প্রতিটা বিজ্ঞান ভিত্তিক টেস্টের কিছু কিছু ড্রব্যাক থাকে। সব জিনিস থেকে অ্যাডভান্টেজ পাওয়া যায় না, তো কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে যে কোনো পদ্ধতি। সেই অ্যাডভান্টেজটা আমাদের দেখতে হবে, কতটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে আর কতটা ডিসঅ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, তার উপরে ভিত্তি করে বিজ্ঞান ভিত্তিক জিনিসকে আমরা গ্রহণ করব, এইটাই হচ্ছে ব্যাপার। এই যে পলিগ্রাফ টেস্ট, এর আরেকটা নাম আছে ট্রুথ সেরাম, মানে একটা ছোটোখাটো ইঞ্জেকশান দেওয়ার পরে মানুষ তখন কিন্তু কেবলমাত্র সত্যি কথা বলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। একটা বাচ্চা 7 বছরের তার নিচে বয়স, কিন্তু সে তার বাবা মাকে খুন হতে দেখেছে সামনে। তাকে কি করে পরীক্ষা করেন জজ সাহেব যে সেই সত্যি মানে মানে চোখে মানে আই উইটনেস কী করে সে বলতে পারে, সে পরিষ্কার বলতে পারে? তাকে 10-12টা সাধারণত যেটা করা হয়, 10-12টা বিভিন্ন রঙের পেন নিয়ে নেওয়া হলো, দিয়ে তারপরে তাকে বললো তুমি দেখো, 5 মিনিট ধরে দেখো। এরপরে একজন এসে পেছন থেকে একটা পেন সরিয়ে নিয়ে চলে গেল, তাকে তখন অন্যমনস্ক করে দেওয়া হয়েছে। এবার জজ সাহেব জিজ্ঞেস করেন এর মধ্যে কোন রঙের পেনটা নেই। যদি সে সত্যি কথা বলার জন্য সত্যি সে সত্যি, মানে তার ব্রেন কিন্তু 2 বছরের মধ্যে ডেভেলপ করে যায় যে এটা জিনিসটা আমার, ওই জিনিসটা আমার। কেউ নিয়ে নিলে পরে, যেমন 2 বছরের কাউকে যদি মারধর করা হয়, তার হয়তো মামা কাকা মারছে, বলছে বাবাকে বলে দেবো, মাকে বলে দেবো কিন্তু যে তুমি আমাকে মারছো। তা সেই রকম এই যে পলিগ্রাফ টেস্টটা, এই এক ধরনের টেস্ট, সেটা হচ্ছে ট্রুথ সেরাম বা পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর, অর্থাৎ মিথ্যা বলছে কিনা সেটাও ডিটেকশন করা। ঠিক, দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন। দীপাঞ্জন চক্রবর্তী, আমি এখানে একটু ক্ল্যারিফাই করে দিই। প্রথমত, এই পলিগ্রাফ টেস্ট এটা কিন্তু অ্যাজ পার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এটা কোর্টে অ্যাডমিসিবল নয়। কিন্তু কোর্ট এটা বলে যে পলিগ্রাফ টেস্টের যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টের বেসিসে এজেন্সি বা ইনভেস্টিগেটিং অথরিটি তারা ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে। না, হোয়াট ইজ পলিগ্রাফ টেস্ট? বেসিক্যালি পলিগ্রাফ টেস্টে তোমাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করা হয় যে অ্যাকিউজকে, এবং সেখানে প্রশ্ন করার সময় 4টে বেসিক জিনিস দেখা হয়। তার পালস বা হার্ট রেট, তার ব্লাড প্রেশার, তার সোয়েটিং হচ্ছে কিনা। কারণ মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার পালস রেট অটোমেটিক্যালি বাড়বে, যদি না সে ড্রাগ অ্যাডিক্ট হয় অথবা সে কোনো অ্যাবসলিউটলি ব্রেন ওয়াশ টেরোরিস্ট হয়, তাদেরও হয়। এবং অবচেতন মন থেকে ওগুলো কিন্তু পলিগ্রাফে ধরা পড়ে যে লোকটি মিথ্যা কথা বলছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোর্টে অ্যাডমিসিবল নয়। কিন্তু এর পরের ধাপটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নার্কো অ্যানালিসিস বা নার্কো টেস্ট, যেটাকে অজয় বাবু বললেন, যেটাকে ট্রুথ সেরাম বলা। সেখানে সোডিয়াম পেন্টাথ্যালয়েড বলে একটা ড্রাগ, সেটাকে ইনজেক্ট করা হয়। ওই ড্রাগটা ইনজেক্ট করলে কি হয়, মানুষ একটা হিপনোটিক স্টেটে চলে যায় অ্যাকিউজ, এবং এই হিপনোটিক স্টেটে থাকার সময় সে কোনোভাবেই মিথ্যা কথা বলতে পারে না। এই নার্কো অ্যানালিসিস সেটা কিন্তু কোর্টে একটা পার্শিয়াল এভিডেন্স হিসাবে সেটা অ্যাডমিসিবল। বাট দুটোতেই ব্যাপার হচ্ছে যে অ্যাকিউজ যাকে উপর এটা অ্যাপ্লাই করা হবে তার সম্মতি দরকার এবং ম্যাজিস্ট্রেটের সামনে হয়। এবং আমি মনে করি যদি এই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা হয় এবং তার রেজাল্ট অনুযায়ী যদি নার্কো অ্যানালিসিস করা হয়, দুটোতেই তার সামনে সন্দীপ ঘোষেরও একই সঙ্গে করা উচিত সাইমালটেনিয়াস। ঠিক, তাহলে কিন্তু আসল কথা বেরিয়ে আসবে। কারণ সন্দীপ ঘোষ আমার বিশ্বাস অনুযায়ী বা যা বলছেন লোক, যা শুনছি, মূল চক্রী সন্দীপ ঘোষ। বেশ, রৌনক এই মুহূর্তে রয়েছে, রৌনক হাজারি, মূল চক্রী সন্দীপ ঘোষ অনেকেই বলছেন। তুমি
তৃণমূল কংগ্রেসের যে চিকিৎসক সেল, সেখানে আমার ধারণা তুমি এখনও বোধহয় চিকিৎসক সেলের সঙ্গে যুক্ত আছো। সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সমস্ত কিছু আসছে, তুমিও সরব হয়েছো। সত্যিই কি আসলে জনরোষ থেকে বাঁচতে এই সরব হওয়া, না সন্দীপ ঘোষ আসলে এই বদমাইশিটা করেছে? প্রথমে আপনাকে একটু কারেক্ট করে দিই। আপনি একটা শব্দ বললেন তৃণমূলের মেডিকেল সেল। তৃণমূল কংগ্রেসের কোনো মেডিকেল সেল আছে বলে আমার জানা নেই। আমাদের একটা চিকিৎসক সংগঠন যেটা ছিল প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন, যার শাখা সংগঠন প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, কিন্তু সেটাও বিগত 12 বছর কোনো সম্মেলন ইত্যাদি হয়নি। হয়েছিল লাস্ট এনআরএসে, বাট ওই সিএম একবারই অ্যানাউন্স করেছিলেন। তাই তৃণমূলের চিকিৎসক সংগঠন জিনিসটাই খুব ধোঁয়াটে। হ্যাঁ, এটা বলতে পারেন ছাত্র জীবনে তৃণমূল ছাত্র পরিষদ করেছিলাম এবং ইনফ্যাক্ট মেডিকেল কলেজে শুরু করেছিলাম, কিন্তু তখন এই দিন দেখতে হবে ভাবিনি। সরব হওয়াটা জনরোষ থেকে আমার কিছু বাঁচা নেই। আজকে এই রাজ্যের প্রধান বিরোধী দলের 2 কাণ্ডারি এই সন্দীপ ঘোষের নাম ছাড়াও কিছু কিছু নাম নিয়েছেন, যেরকম সে নামটা আপনারাও জানতে পারেন। তাও ঠিক আছে, যখন আপনি চাইছেন আমি আপনাকে আমি 1 মিনিটায় বলে নিই। তা আমার মনে হয় এই জনরোষ থেকে বাঁচতে হলে সেই নামগুলোর আগে বাঁচা উচিত, তাদের আগে সাবধান হওয়া উচিত। কারণ এই যে সন্দীপ বাবু, একদম খোলাখুলি বলছি, ওনাকে আজকে ওনার এই কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ ছিলেন, দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন, দীর্ঘদিনের দলীয় মুখপাত্র ছিলেন, তাকে সরে যেতে হচ্ছে। সেখানে বুঝতেই পারছেন তৃণমূলের সবাই যে ওকে নিয়ে খুশি। এবং তিনি যার কথা বলছি, যে ডাক্তারের চিকিৎসক নেতার কথা বলছি, নাম না নিয়ে বলছি, তিনি ওই কলেজেরই প্রাক্তনী কিন্তু আরজি করের। তখন বুঝতে হবে দলের সবাই, এই তৃণমূল কংগ্রেসের সবাই ওকে নিয়ে খুশি নয়। যেখানে বর্ষিয়ানো মন্ত্রী শোভনদেব চ্যাটার্জিও এই কথাটা বলছেন যে মনে হয় সিএমকে কোথাও ভুল বোঝানো হচ্ছে, তখন এটা বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের সবাই হয়তো এই বিষয়গুলো নিয়ে খুশি নয়। আমি নিজে যে তৃণমূল কংগ্রেস করি কোথাও বলবো না, কোথাও জোড়াফুলের অ্যাফিলিয়েশন নেই। কিন্তু কি করেছে সন্দীপ, অ্যাকচুয়ালি কি করেছে সেটা তো আপনারা সবাই জানেন, কিভাবে করতে পেরেছে সেটা জানেন। এগুলো কি সত্যি যে অর্গান র্যাকেট, ড্রাগ র্যাকেট, এই সমস্ত কিছু? এইগুলো দেখুন, এইগুলো বললাম আর তারপরে এগুলো বলবো, আর তারপরে দিন আমাকে লালবাজার থেকে তলব করবে। আজকে সুখেন্দু শেখর বাবুকে যেন তলব করতে পেরেছে, আমি তো কঞ্চুনপুটি, সেখানে এগুলো নিয়ে আর কি করে বলি। কিন্তু এইসব না করে, যেহেতু আপনি এখানে বেশ সুন্দরভাবে এই গোয়েন্দা রিপোর্ট ইত্যাদি দেখাচ্ছিলেন, স্যার এখানে আছেন, স্যার হচ্ছে ফরেন্সিকের পার্ট, তা ফরেন্সিক ইজ অলসো পার্ট অফ ডিটেকশন। তাই সন্দীপবাবুর এতটা ক্ষমতা কিভাবে বাড়লো সেইটা একটু ডিটেকশন করতে আপনার ইচ্ছা করছে না? ঠিক। কারণ আমার তো যতদূর জানি যে স্যার তো আরও সিনিয়র লোক। এক সময় পিজিকে যখন আলাদা করে ডিরেক্টরেট দেওয়া হয়, বলা হয় ওখানকার ডিরেক্টরেট ডিএইচএসের সমান ইকুইভ্যালেন্ট পাওয়ার। সেইটা কিন্তু পিজি ডিরেক্টর আজও খুবই পাওয়ারফুল পারসন, নট বাই হিজ পোস্ট, নট বাই হিজ পার্সোনালিটি, বাট বাই হিজ পোস্ট। কিন্তু আরজি কর তো অন্য 5টা মেডিকেল কলেজের মতোই একটা মেডিকেল কলেজ। তার যিনি অধ্যক্ষ, এর আগে ডক্টর বটমবেল থেকে শুরু করে স্যারের লাইনের লোক ডক্টর বটমবেল। তা আমি আজকে যেখানে অ্যানেস্থেশিয়া এমডি করছি, উনি সেই কলেজেরই আবার ইনসিডেন্টালি এখন প্রিন্সিপাল কেটিসি মেডিকেল কলেজে। তা উনিও তো একসময় ওখানে ছিলেন। ওনার সময় তো এরকম অভিযোগ বা উনি তো এই ব্যাপক পাওয়ার পাননি। তা আপনার এটা জানতে ইচ্ছা করে নাই যে এই ক্ষমতার উৎস কোথা থেকে? আমার তো মনে হয় সেটা নিয়ে আগে একটু ডিটেকশন হওয়া উচিত। হোক না, ক্ষমতার উৎসটা কোথা থেকে? এটা বললে তো আবার আমায় লালবাজার ডাক দেবে, সেই জন্য আমি ভয় পেলে চলবে। হ্যাঁ, সেই জন্য আমি একটু ঘুরপথের একটা পন্থা অবলম্বন করি। বেশ, আশা করছি আমি কোনো পত্রপত্রিকার নাম নিতে চাই না, কিন্তু আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্র কি আমরা প্রত্যেকেই জানি, সেই সংবাদপত্রের 12/10/2023 একটা আর্টিকেল যদি পড়ে শোনাই, যেটা নিয়ে কিন্তু কোনো ডিফেমেশন যেটার বিরুদ্ধে হয়নি, আশা করছি সেইটা নিয়ে কোনো মামলা আমি খাবো না। কি বলেন স্যার, ঠিক বলছি তো? উচিত তো নয় খাওয়া, তাই তো ময়ূক বাবু? আপনার এটা কিন্তু আমার সাংবাদিক বন্ধু হিসেবে আপনার কাছ থেকে আমি এটা, তোমার এত ভয় না আমি জানি, বুঝতে পারছি সন্দীপ ঘোষ হয়তো খুব পাওয়ারফুল, কিন্তু শুনি না। আমি একটু ওটা পড়ে শোনাচ্ছি, আমি তো নিজে থেকে কিচ্ছু বলছি না। যদি চান দেখাতে পারেন, আমার মোবাইলে ওইটাই এখন খোলা আছে, পড়ছি কিন্তু। বকলমে স্বাস্থ্যে নিয়ন্ত্রণ, পোস্টারে শ্যামাপদর নাম, নিজস্ব সংবাদদাতা। অনেক লম্বা খবর, পুরোটা পড়বো না, 2-1টা জায়গা পড়বো শুধু। আগে শুরুটা পড়ি। তিনি নাকি স্বাস্থ্য দপ্তরের শেষ কথা, যিনি প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশকেও জাদু বলে বদলে দিতে পারেন।
রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের এই তিনিই এখন সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে। তিনি হলেন বেসরকারি প্র্যাকটিস করা অস্থি চিকিৎসক শ্যামাপদ দাস। তারপর আরও অনেকগুলো কথা আছে, সেটা আমি আর যাচ্ছি না। শ্যামাপদ দাসকে ইনভেস্টিগেট করার প্রয়োজন আছে বলে তার মানে মনে হচ্ছে? আমি একদম এসব কথা বলিনি, কিন্তু আবার আমি শুধু একটা পুরনো খবর আপনারা হয়তো অনেকেই পড়েছেন, মিস আউট করে গেছেন, কিন্তু আমার মনে হয়েছে আজকের দিনে খুব রেলেভেন্ট, তাই পড়ে শোনাচ্ছি। তার কিছুটা অনেকগুলো কথা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা তারপরে কিছু লাইন বাদ দিয়ে আরেকটা পড়ছি। বিরোধীদের মতে প্রকাশ্যে না হলেও তৃণমূলপন্থী চিকিৎসকদের অনেকের নিশানায় রয়েছে এই উত্তরবঙ্গ লবি। যাই হোক, ঠিক আছে? আচ্ছা, এটা বাদ দিলাম, মেন এবার 11 জায়গায় আসছি। স্বাস্থ্য শিবিরের, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে সন্দীপবাবু এর আগেও একাধিকবার ট্রান্সফার হয়ে ফিরে এসেছেন, এবং তারপরে এই খবরটা বেরিয়েছিল, ওনার সেকেন্ড ট্রান্সফার হয়ে 1 মাস পরে ফিরে আসার পরে। স্বাস্থ্য শিবিরের অধিকাংশের মতে শ্যামাপদর হস্তক্ষেপেই সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের পুনরায় ফিরে আসা এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে শান্তনুকে সরিয়ে দিয়ে ফের চিকিৎসক বিদ্যা সুদীপ্ত রায়কে আনার নির্দেশিকা। যাই হোক, মানে সন্দীপের ফিরে আসা। আর লাস্ট একটা কথা বলি, এটা পড়াটা অবশ্যই, না হলে আমি আর বাঁচবো না, এটা পড়তেই হবে। তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পর্কে বুধবার শ্যামাপদ বলেন, আমি তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বড় কর্তা নই ম্যাডাম, ব্র্যাকেটস মুখ্যমন্ত্রীর ডাক্তার আমি, তাই সকলে ভাবছেন আমি সব করছি। মাঝে মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় উনি, ব্র্যাকেটস মুখ্যমন্ত্রী, জিজ্ঞাসা করেন এটা ঠিক হবে তো ডাক্তারবাবু, তাতে ঠিক মনে হলে বলি হ্যাঁ, না মনে হলে বলি না। ভয়ঙ্কর। আমি ঠিক এই জায়গাতে আমি একটা লাস্ট কথা বলে দিই। হ্যাঁ, তা আমার যেটুকুনি নলেজ আছে, এত বহুল প্রচারিত একটা দৈনিক, এবং সেই সময় কিন্তু এই খবরটা খুব ভাইরাল হয়েছিল, যেমন অনেক কিছু। মানে একদম আমি রাগঢাক না করেই চোখে চোখ রেখে জিজ্ঞেস করছি, তার মানে না, আমার সময় যেহেতু শেষ, যে মুখ্যমন্ত্রীও তার মানে এই সমস্তটা জানেন বলে আসলে এই ভুলগুলো ইচ্ছাকৃতভাবে করছেন বা হতে দিচ্ছেন, এবং ঠিক সেই জায়গাতে আসলে সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি হয়তো এ কারণে, এবং পুলিশ কমিশনারকে না সরিয়ে বহাল তবিয়তে রেখে দিয়েছে।